আজকের পর্বে আমি বানাবো নিরামিষ তুরই পোস্ত। ঝিঙে পোস্তর স্বাদকেও হার মানাবে এই তুরই পোস্ত। অতএব এখনও যারা বানাওনি একবার কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে লাগে দুর্দান্ত। ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। তুরইগুলোকে প্রথমে ভালো করে চেঁচে নিলাম, দুপাশ কেটে। এবার খোসা আমি ফেলে দেবো। কেউ অনেক সময় চেঁচেও করে, খুব কচি হলে চেঁচে অনেক সময় করা যায়, তখন কিন্তু একটুখানি আগে ছাড়তে হবে কড়াইতে। এবার আমি ছোটো ছোটো করে কেটে নিলাম, খোসা ছাড়ালে সিদ্ধ করতে সুবিধা হয় বেশি। এবার শিলপাটে 2 চামচ পোস্ত নিয়ে আমি বেটে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। পোস্ত বাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিলাম। এটা কিন্তু আমরা সর্ষের তেলে অতি অবশ্যই করব। কালো জিরে ফোড়ন দিলাম, দিলাম হলো শুকনো লঙ্কা। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো স্বাদ মতো নুন দিয়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা তুরইগুলো। আলুগুলো ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা তুরইগুলো দেবো। তুরই সেদ্ধতে খুব বেশি সময় লাগবে না। এবার দিয়ে দিলাম হলো স্বাদ মতো হলুদ আর বেটে রাখা পোস্ত। সমস্ত খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো হলো পরিমাণ মতো জল। 2 চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিলাম হলো স্বাদ মতো চিনি। ঠিক যেমনভাবে আমরা পোস্ত বানাই ঠিক তেমনভাবেই এটা বানাবো। এবার ঢাকনা দিয়ে দিলাম মিনিট 7 জন্য। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের তুরই পোস্ত।